আল্লাহ যদি তারেক রহমানক যদি হলো আল্লাহ সহিতা করে, আল্লাহ রহম করে, আল্লাহ যদি হয় তে জানি আমার ছেলের আগে জানি বিচারটা করে। আর যোগ্যতা হলে আমার পাশে যেন থাকে করছি, দোয়া করছি আল্লাহ জানি করায়, আল্লাহ জানি তাক সহায়তা করে, আল্লাহ হয়। আমার খুশি না গেছে, আল্লাহ আমার ছেলে আগে শহীদ হয়ে গেছে, তারপর অনেক ছেলে শহীদ হয়ে গেছে। আমার বাড়িতে আসছে তারেক রহমান, আমি খুশি আছি। জনাব তারেক রহমান বিএনপি চেয়ারম্যান, উনি আমাদের বাড়িতে আসবেন আজকে আমার ছোট ভাইয়ের কবর জিয়ারত করার জন্য। তো আবু সাইদ হচ্ছে জুলাই বিপ্লবের প্রথম শহীদ ছিল এবং তার আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে সকল পেশা শ্রেণীর মানুষ রাজপথে নেমে আসছিল। তার ওই বদৌলতে উনি আজকে বাংলাদেশে আসতে পারছেন। দীর্ঘদিন ধরে উনি দেশের বাহিরে ছিলেন, আসতে পারেন নাই, প্রতিকূল পরিবেশ ছিল না। তো উনি আসছেন, সামনে 12 তারিখে নির্বাচন হবে। আল্লাহ যদি ওনাকে সম্মানিত করে, উনি যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে, ওনার কাছে আমাদের প্রত্যাশা থাকবে এই জুলাই বিপ্লবের যে শহীদদের যে স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ, এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য তিনি যেন কাজ করেন এবং আমাদের এই উত্তর অঞ্চলটা সবসময় অবহেলিত থাকে, এই উত্তর অঞ্চলের উন্নয়নের জন্য যেন কাজ করেন এবং আমাদের পীরগঞ্জের মানুষের অনেক কর্মসংস্থানের অভাব আছে, নাই এইদিকে কোনো শিল্প কারখানা নাই। এই উত্তর অঞ্চলের মানুষের কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করে এবং অন্যান্য অঞ্চলের মতো যেন এই অঞ্চলটাও সমৃদ্ধশালী হয়, সেই প্রত্যাশা থাকবে।